রকি ও নাইম নামের দুই বন্ধু করিম চাচার চায়ের দোকানে সবসময় আড্ডা দিত। আজকে বিকাল থেকে করিম চাচার চায়ের দোকানটা বন্ধ হয়ে আছে। এরকম কখনো হয়নি যে ওনার দোকানটা বন্ধ থাকে। কিরে নাইম, করিম চাচার দোকান আজকে বন্ধ কিসের জন্য? কালকে তো তেমন কোনো কথা হয়নি যে উনি আজকে আসবে না। আমি কোথায় করিম চাচার হাতে চা খাবো বলে তাড়াহুড়ো করে চলে আসলাম। আমিও তো সঠিক জানি না রকি, কালকে তো দেখলাম দিব্যি হাসি খুশি, আজকে হঠাৎ করে দোকানে আসলো না কেন? দেখ মিজান কাকা আসছে, চলো ওনাকে জিজ্ঞাসা করি, উনি হয়তো জানবেন। সালাম আলাইকুম মিজান কাকা, কেমন আছেন? করিম চাচা আজকে দোকান খোলা নেই কেন? উনি তো কখনো দোকান বন্ধ রাখে না। করিমের বাড়ি থেকেই আসছি বাবা। ওর ছেলেটা রাত্রে মাছ ধরতে গিয়েছিল, ওখানে যে জ্ঞান হারিয়েছে তারপর তো আর জ্ঞানই আসছে না। কত ডাক্তার দেখিয়েছে, কোনো কাজও হচ্ছে না। তোমরা যাও, গিয়ে দেখে আসো, শিক্ষিত মানুষ যদি কিছু বোঝো। কি হতে পারে বন্ধু বলতো? মাছ ধরতে গিয়ে রাত্রে জ্ঞান হারিয়েছে, এখন পর্যন্ত জ্ঞানই আসছে না। কি হয়েছে সেটা তো জানি না, কিন্তু অবশ্যই ভয়ঙ্কর কিছু হয়েছে বা এমন কিছু দেখে ফেলেছে যা ওর দেখা উচিত হয়নি। চল তাড়াতাড়ি হাঁট। সালাম আলাইকুম করিম চাচা, রাস্তায় মিজান কাকার সাথে দেখা হয়েছিল। উনি বললেন যে আপনার ছেলে নাকি অসুস্থ। দেখো না বাবা, রাত থেকে ওর জ্ঞান হারিয়েছে, এখন পর্যন্ত জ্ঞানই আসছে না। কত ডাক্তার দেখিয়েছি, কালকে রাত্রে বলেছিলাম বাবা তুই যাস নে, কি কার কথা শুনে। শান্ত হন কাকা, কালকে রাত্রে কি হয়েছিল একটু খুলে বলেন। কালকে রাত্রে দোকান বন্ধ করে আসার সাথে সাথে হোক আমায় বললেই। বাবা, আজকে আমিও আমার বন্ধুরা মিলে মাছ ধরতে যাবো রাতে। কোনো দরকার নেই গভীর রাতে মাছ ধরতে যাওয়ার, যাও খেয়ে যাই ঘুমিয়ে পড়ো, কালকে স্কুলে যেতে হবে। ও বাবা, বাইরে আমার বন্ধুরা সব অপেক্ষা করছে, আমি যাই, খুব তাড়াতাড়ি চলে আসবো। দায়িত্বে কোনো বিয়ে, তারপর সে রাতে। কি হয়েছে ইমন? আমার ছেলের কি হয়েছে? কি কি হয়েছে? হয়েছে মান, কি হয়েছে বাবা বলো। ও আমি জ্ঞান একটু হারিয়ে করে ফেলেছে, বারণ কি করে? করেছিলাম রাতে হয়েছে মাছ বলছো, ধরতে যাওয়া বলো। দরকার নেই। রাতে আমি আর রিতুয়ান বাইরে ঋতুর জন্য অপেক্ষা করছিলাম, তারপর ও যখন আসে তখন বাবা তো আসতে দিতেই চাচ্ছিল না, অনেক জোর করে তারপর আসছি। তোরা যাইস বলস বন্ধু, আমার কিন্তু খুব ভয় করছে। তোর ভেতর দিন আমরা আছি তো ভয় কিসের, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখ আকাশ কেমন চমকাচ্ছে, বলতে বলতে তো বৃষ্টি চলে আসলো। ইমন, হৃদন, দেখ পানির নিচে কি একটা নড়ছে, মনে হচ্ছে নিচ থেকে কেউ একজন আমাকে ডাকছে। এসে দেখ না তোরা, এটা কি কালো দেখা যায়। দেখ না এমন, হৃদয় কি বলছে। চল ভাই আমরা চলে যাই, আমার খুব ভয় করছে। এখন এত ভয় পেয়ে কি হবে, চলে যখন আসছি তখন একটু দেখিই না। আর এই হৃদয়, তুই এত নদীর পাড়ে গিয়েছিস কেন বৃষ্টির ভিতরে? ওরে বাবা রে, ওরে বাবা রে, দেখ দেখ, এটা কি, এটা কি দেখা যায় রে? ওরে বাবা, ওরে বাবা, বাঁচাও বাঁচাও, আমার কে তোমরা বাঁচাও। হৃদয়ন দাঁড়া দাঁড়া, হৃদয়ন আমাদের ফেলে পালাস না, দাঁড়া হৃদয়ন আমাদের ফেলে চলে যাস না। একটা গরম বাতাস আমার শরীরে লাগছে। হৃদয় উঠ, হৃদয় উঠ, যাই ওকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই। উফ উফ, আশেপাশে একটা মানুষও নেই, আমার তো খুব কষ্ট হচ্ছে ওকে নিয়ে যেতে। পারছি না। আমি সব বুঝতে পেরেছি করিম চাচা, আমাকে আর কিছু বলতে হবে না। আপনার ছেলেকে সুস্থ করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমার কিছু কথা আপনাকে মানতে হবে। আজকে আপনি ও কাকিমা বাড়িতে মাছ রান্না করবেন না এবং খাবেন না।
আর আজ সন্ধ্যার পরেও যেন বাড়িতে অন্ধকার না হয়, সবসময় আলো জ্বালিয়ে রাখবেন আমি ফিরে না আসা পর্যন্ত। আমি এখন আসছি, আপনার ছেলেকে সুস্থ করে দেওয়ার দায়িত্ব আমার। চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই ফিরে আসবো। হ্যাঁ গো, শুনছো? রকি মাছ রান্না করতে বারণ করেছি কেন? কালকে রাত থেকে আমার খুব ব্যথায় জ্ঞান ফিরছে না, কিছু একটা করো। কি রে বন্ধু, তুই করিম চাচাকে বলে আসলি তুই এটার ব্যবস্থা করবি, তুই কি করবি? আর তোকে এরকম ভয়ঙ্কর লাগছে কেন? তোকে দেখে তো এখন আমারই ভয় করছে। তুই কি করতে পারবি এখানে বলতো, যেখানে ডাক্তারে কিছু করতে পারেনি? নাইম, তোকে এত করে বলছি যে তুই আসিস না, তুই চলে যা। কথা বলে শুনছিস না কিছুর জন্য বলতো? তুই যা, এখনো সময় আছে, তুই চলে যা, আসিস না আমার সাথে, আমি একাই সব সামলাতে পারবো। তুই বললেই কি তোর কথা শুনতে হবে নাকি? চল বন্ধু, আমার খুব ভয় করছে, আমরা যাব না, আমরা বাড়িতে চলে যাই, যা করার কালকে সকালেই করব। বাপরে কি জোরে বৃষ্টি হচ্ছে, তুই ভূতের মতো একা একা হাঁটছিস কি করে? আচ্ছা বন্ধু, তোর হাতের এটা কি কাজ করবে? এটা কেন নিয়ে আসলি বলতো? আবার এদিকে ঘুরলি কিসের জন্য? এখানে কি? নাচ 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 নাচ। কে তুই? কেন রাখলি আমার? কে তুই? তোর সাহস! থাক বন্ধু, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস, ভালো হয়েছে, এবার আমার কাজ করতে সহজ হবে। আমি কে তুই দেখবি? দেখবি? দেখ তাহলে তুই আমি কে, দেখ। কে তুমি? তোমাকে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না। কে তুমি? ওই ছেলে আমার খাবার নষ্ট করেছে, ওকে আমি ছাড়িনি, ওকে আমি ছাড়িনি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমি হলাম ইফরিতের বংশের জীব, আমি এখানে প্রায় 20 বছর ধরে আছি। আমার বাবার কথা রাখতে, তুই বল, তুই হৃদয়ের কি করেছিস? ওর জ্ঞান ফিরছে না কেন? এই পানিটা ওকে খাওয়া, ঠিক হয়ে যাবে। ঠিক আছে নাচ নাচ, তুই এখন যা। আর এই নদী থেকে মাছ ধরতে আসলে কাউকে আর বিরক্ত করবি না। নাইম উঠ, নাইম। কি হয়েছিল নাকি আমার? আর এখানে কি হয়েছে? যা হয়েছে এখানে ভালো হয়েছে, বিতুর মতন জ্ঞান হারিয়ে ফেলেছিস, আবার তুই নাকি আমার বন্ধু। চল এখন, দেরি হচ্ছে। কাকি করিম চাচা কোথায়? ওনাকে ডাক দিন। বাবু শুনছো? তোমাকে রকি বাবা যে ডাকছে। বাবা তোমরা এসেছো? কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। এই পানিটা হৃদয়ের নাকে মুখে ছিটিয়ে দিন এবং অল্প একটু ওর মুখে ঢেলে দিন। আমি এক্ষুনি দিচ্ছি বাবা। বাবা, তোমাদের জন্য আমার ছেলে ভালো হয়ে গেছে। তোমার এই ঋণ আমি কোনো জিনিস শোধ করতে পারবো না বাবা। তোমার এই উপকার আমার সারা জীবন মনে থাকবে।
ব্যাস করিম চাচা, তাহলে আমাদের দুই বন্ধুকে কালকে আপনার দোকানে মশলা চা খাওয়ায়েন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আমরা এখন যাই কাকা। আচ্ছা বন্ধু, তুই এই পানিটা কোথা থেকে পেলি? আর আমার জ্ঞান হারিয়ে যাওয়ার পর কি হয়েছিল? পৃথিবীতে বন্ধু হাজারটা রহস্য দিয়ে ভরা। বিজ্ঞান সব রহস্যের সমাধান জানে না, সব প্রশ্নের উত্তর হয় না। যেমন অক্সিজেন, বাতাস, শব্দ খালি চোখে দেখা যায় না, কিন্তু তারা আছে। তেমনই অনেক কিছু আছে যা খালি চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে পৃথিবীতে।